কর্মসূচির অংশ হিসাবে সিলেট বিভাগীয় শোভাযাত্রা পূর্ব এই সমাবেশে আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা মহানগর মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির কর্মী ভাইরা, সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্ব পর্যায়ের নেতা কর্মী মঞ্চে উপবিষ্ট আজকের এই শোভাযাত্রা পূর্ব সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, মঞ্চে উপবিষ্ট আজকের এই বিভাগের এই সমাবেশ এবং গ্র্যান্ড র্যালির সমন্বয়কারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, হবিগঞ্জের তিনবারের নির্বাচিত মেয়র, জননন্দিত জননেতা জনাব আলহাজ জিকে ঘোষ, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সিলেটের হাসির নয়ন মানে সিলেটের বারবার নির্বাচিত মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য, এই সিলেট কোটি মানুষের প্রাণ প্রিয় নেতা, আমাদের সিলেটবাসীর প্রাণ পুরুষ এমিলিয়াসের সহধর্মী জনাব তাহসিনা রুশদী লুনা সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই সবাইকে জানাচ্ছে প্রাণ দ্বারা অভিনন্দন, শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা এই শোভাযাত্রার পূর্বে সমাবেশ আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরপরই শুরু করব। বক্তব্য আমরা শুনেছেন, বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ফ্যাসিস্ট মুক্ত হাসিনা মুক্ত বাংলাদেশে 17 বছর ধরে যে শেখ হাসিনা বাংলাদেশকে রক্তস্থানে রক্তে রঞ্জিত করেছিল, মৃত্যুর উপত্যকা বানিয়েছিল, লাশের উপত্যকা বানিয়েছিল, সেই লাশের উপর দিয়ে আজ গণতন্ত্রের যে অভিযাত্রার সূচনা হলো, সিলেটবাসীকে সাথে নিয়ে আমরা দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি আজ শোভাযাত্রা করবে। সেই শোভাযাত্রায় আপনারা সবাই শরিক হবেন এবং যতক্ষণ পর্যন্ত ভোটের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হোক, গণতন্ত্রের এই অভিযাত্রায় আমাদের সাথে আপনারা সবাই থাকবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ আজকের সভার সভাপতি। প্রিয় ভাইরা, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এখন বক্তব্য রাখবেন, যিনি জিয়া পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, বিগত 1/11-এর সময় যিনি বেগম খালেদা জিয়ার মামলা মোকদ্দমা নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন, আমাদের সবার অত্যন্ত প্রিয় ভাই জননেতা জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান, জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান। আমার বক্তব্যের আগে আমি সিলেটের নেতা কর্মীদের শৃঙ্খলা দেখতে চাই। আমার পেছনে, আমার বামে মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন
আমার সামনে যিনি স্লোগান দিচ্ছেন, আমি অনুরোধ করব বক্তব্য সংক্ষেপ করব, কিন্তু কোনো স্লোগান না, কোনো উচ্ছৃঙ্খলতা দেখাবেন না। সিলেটের পুণ্যভূমি, সিলেটের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখবেন। আমি সকলকে সুশৃঙ্খল থাকবার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত সারা দেশে সমাবেশের অংশ হিসেবে আজ সিলেটে এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি মিফতা সিদ্দিকী, উপস্থিত কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের আগে এই পুণ্যভূমি সিলেটে দাঁড়িয়ে হযরত শাহজালাল, হযরত শাহপরানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের প্রিয় নেতা, মহান স্বাধীনতার মহান ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে সেই সিলেটের কামালপুরে এমন যুদ্ধ করেছিলেন যে প্রবাসী সরকারের প্রধান বলেছিলেন যে সেই কামালপুরের যুদ্ধকে রাশিয়ার লেনিনগ্রাদের সাথে তুলনা করা যায়। সেই আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। এই সিলেটের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের সিপাহ সালার জেনারেল, বঙ্গবীর জেনারেল এমএসি উসমানীর আত্মার মাগফিরাত কামনা করছি। এই সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশের একটা অন্যতম শ্রেষ্ঠ পরিবারের সন্তান, এই সিলেটের কৃতি সন্তান, সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক মন্ত্রী, রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এই পুণ্যভূমি সিলেটে দাঁড়িয়ে শুধু সিলেট নয়, সারা বাংলাদেশের অর্থনীতির প্রাণ পুরুষ মরহুম সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। এই সিলেটে দাঁড়িয়ে আজকে আমাদের নেতা মরহুম হারিস চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করছি। এই পুণ্যভূমি সিলেটে কত পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আম্বিয়া চিরনিদ্রায় শায়িত, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে মিথ্যা বানোয়াট মামলায় ফ্যাসিস্ট হাসিনা গত 8 বছর বন্দী রেখেছিলেন নির্মম ভাবে, যাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছিলেন নির্মম ভাবে, আমার সেই প্রিয় নেত্রীকে, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই সিলেটে দাঁড়িয়ে সিলেটের জামাতা, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি 15টি বছর এই ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে ওই বিলেতে থেকেও
বাংলাদেশে 18 ঘন্টা থেকেছেন, সকল নেতৃত্ব দিয়েছেন, যিনি বাংলাদেশের 18 কোটি মানুষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জাগিয়ে তুলেছিলেন, যার নেতৃত্বে আমরা 15টি বছর বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলন করেছি। গুম হয়েছে আমাদের ইলিয়াস আলী সহ 522 জন গুম হয়ে গেছে, যার নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে মাথা নত করে নাই 10,000 বিএনপি নেতা কর্মী খুন হয়ে গেছে, যার নেতৃত্বে 10 লক্ষ বিএনপির নেতা কর্মী নিঃস্ব হয়েও রাজপথ ছাড়ে নাই, যার নেতৃত্বে ছাত্র জনতা এবং বিএনপি সহ 63টি রাজনৈতিক দলের যৌথ আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রিয় সিলেটবাসী, এই যে গণতন্ত্রের জন্য আত্মত্যাগ, এই আত্মত্যাগে শেষ 36 দিনে বিএনপি সহ ছাত্র জনতার প্রায় 850 মানুষ শাহাদাত বরণ করেছে, যার মধ্যে বিএনপির নেতা কর্মী 422 জন। আমি এই পুরো সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় সিলেটবাসী, এই আত্মত্যাগ, এই 15 বছরের আন্দোলন, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত ঝরেও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কেন মাঠে ছিলাম? একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি জনগণের বাংলাদেশ বিশ্বের সামনে সমৃদ্ধভাবে দাঁড় করাবার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আর তাই আজকে এই গণ অভ্যুত্থান ছাত্র জনতা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর এই গণ অভ্যুত্থানের সফলতার পর বিশ্ব বরেণ্য নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছি। আমরা বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যখন নোবেল বিজয়ী হয়ে বাংলাদেশে এলেন, সেদিন থেকে ফ্যাসিবাদের পতনের দিন পর্যন্ত ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা পদে পদে আপনাকে অপমান করেছে, ওই এজলাসের পশুর খাঁচায় আপনাকে ঢুকিয়েছে। কিন্তু পাশাপাশি যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী হয়ে এলেন, সেদিনই আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি প্রতিনিধি দল সহ ফুল দিয়ে ওই নোবেল লরেটকে আমরা শুভেচ্ছা জানিয়েছি। আর আজ সেই নোবেল লরেট, সেই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাণ্ডারি হয়েছেন। আমরা তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছি। এই সরকারের কাছে আমাদের একটাই কথা, যে কারণে 17টি বছর রক্ত দিয়েছি,
17টি বছর আন্দোলন করেছি, রক্তের সাগর পেরিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয় অর্জন করেছি। সেই সফলতাকে ব্যর্থ করতে দেওয়া যাবে না, ব্যর্থ হতে দেওয়া যাবে না। আর সেজন্যই আমরা বলেছি, জনগণ মুখিয়ে আছে যে কখন ভোট হবে। 15টি বছর ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায়। তাই ডক্টর ইউনূসের সরকারকে বলবো, আপনি দ্রুত প্রয়োজনীয় সংস্কার করুন, এরপর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যতদিন বাংলাদেশ থাকবে এই সংস্কার প্রক্রিয়া চলতেই থাকবে একটার পর একটা। তাই এটার শেষ নেই, দিন যাবে, একটা করে নতুন ইস্যু আসবে, আর সেই সংস্কার আমরা করব। তাই আপনাকে বলবো যে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে চাওয়া, মৌলিক সংস্কার শেষ করে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা আপনার সেই রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশের মানুষকে নির্বাচনী কাফেলায় আমরা একত্রিত করব। আর সেজন্যই আজকের এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে বলবো, আর রক্তের হোলি খেলা নয়, আর কোন ফ্যাসিবাদকে আমরা ফেরত আসতে দেব না। আগামী দিনে আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দেখতে চাই। আর সেই বাংলাদেশ করার প্রত্যয়ে সারা বাংলাদেশে যে আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হচ্ছে, সেই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে আমরা অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের সাথে মিছিলে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মেইন ব্যানারে যে বিভাগীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়া আর মেইন ব্যানারে কেউ থাকবেন না। যার যার ব্যানার, জেলা বিএনপি, মহানগর বিএনপি, তারপরে যার যার নিজস্ব ব্যানার, সেই ব্যানারের ভিতরে থাকবেন।